হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের এবং বাচ্চাদের খুব পছন্দের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুপার টেস্টি এবং মুচমুচে খাস্তা বাদামের পাটালি। অনেকে এটাকে বলে থাকে বাদামের বাদামি বা বাদামের কটকটি, কিন্তু যে যাই বলুক না কেন সুপার হেলদি সুপার টেস্টি এই বাদামের বাদামি কিন্তু খেতে একই রকম। এই বাদামের বাদামি রেসিপিটি বানাতে বেশি কিছু দরকার হয় না, মাত্র 2টি উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন এই রেসিপিটি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে বাদামের বাদামি রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ বাদাম নিয়ে নিয়েছি। এই বাদামি রেসিপিটি তৈরি করার জন্য কিন্তু আমি এখানে খুব মোটা সাইজের বাদাম নিইনি, আমি কিন্তু এখানে মাঝারি সাইজের বাদামটা নিয়ে নিয়েছি। এই সাইজের বাদামটা নিলে কিন্তু বাদামিটা খুবই বেশি মোচমোচা হয়, আর বড় সাইজেরটা নিলে মোচমোচাটা কম হয়, এর জন্য আমি মাঝারি সাইজের বাদামগুলো নিয়েছি। এবার হালকা আঁচে আমি এগুলোকে ভেজে নিব আর অনবরত নেড়ে চেড়ে দিব যেন বাদামগুলো পুড়ে না যায়। বাদামগুলো ভাজার জন্য কিন্তু আমরা চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখেই ভেজে নেব। বাদামগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু বাদামিটা খেতে তেতো লাগবে, এর জন্য আমি অল্প আঁচে ভেজে নিয়েছি। এবার বাদামের ছিলকাগুলো আমরা ফেলে দেব। আমি হাত দিয়ে কিন্তু বাদামের ছিলকাগুলো পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি কিভাবে পরিষ্কার করেছি। আপনারা কিন্তু এরকম করে পরিষ্কার করে নেবেন এবং চুলায় একটি সসপ্যান বসিয়ে দিয়েছি। এতে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আমি এখানে 1.5 কাপ বাদামের মধ্যে 1 কাপ চিনি দিব এবং চিনিটাকে হালকা হিটে গরম করে নেব। এই বাদামের পাটালির মধ্যে যদি চিনির পরিমাণ বেশি দেওয়া হয় তাহলে কিন্তু বাদামের পাটালিটা খুব বেশি শক্ত হয়ে যায়, এর জন্য আমি 1.5 কাপ বাদামের মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি এবং চিনিটাকে আমরা বাদামি করে ক্যারামেল তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমাদের চিনিটা কিন্তু প্রায় গলে এসেছে। এই মুহূর্তে কিন্তু একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব আর লক্ষ্য রাখবো যেন এই ক্যারামেলটা পুড়ে না যায়। আমাদের কিন্তু চিনির ক্যারামেলটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে এসেছে। ঠিক এই মুহূর্তে কিন্তু আমরা খোসা ছাড়ানো বাদামগুলো দিয়ে দিব। এখন কিন্তু আমরা চুলাটা অফ করে নিয়েছি, অফ করে কিন্তু এই কাজটি করতে হবে, তা না হলে কিন্তু আমাদের চিনির ক্যারামেলটা পুড়ে যাবে এবং খেতে তেতো লাগবে। এর জন্য আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি এবং বাদামগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই কাজটি কিন্তু আমাদের খুব দ্রুতই করতে হবে, তা না হলে কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে যাবে। এজন্য আমরা খুব ভালো করে তাড়াতাড়ি করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমি এইটাকে চুলা থেকে নামাইনি, চুলার উপরেই রেখে দিয়েছি যেন চুলার হিটটা এর মধ্যে লাগে এবং এটা শক্ত হয়ে না যায়। এগুলো পুরোপুরিভাবে মেশানো হয়ে এলে কিন্তু আমি এটিকে নামিয়ে নেব। বাদামের সঙ্গে আমাদের ক্যারামেলটা পুরোপুরিভাবে মেশানো হয়ে এসেছে। এদিকে আমি একটি প্লেটের মধ্যে তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি। এটিতে অবশ্যই তেল ব্রাশ করতে হবে, তা না হলে কিন্তু বাদামিগুলো উঠাতে সমস্যা হবে। তারপর আমি গরম গরম এই বাদামিগুলো ঢেলে দিচ্ছি। এই কাজগুলো কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে, তা না হলে কিন্তু বাদামিগুলো শক্ত হয়ে যাবে এবং আমরা কোনোভাবে এটিকে শেপে আনতে পারবো না। এর জন্য আমি খুব তাড়াতাড়ি প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে আমি স্প্যাচুলার সাহায্যে একটু সমান করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, আপনারা সেম প্রসেসটা ফলো করে এটিকে একটু মেলে দিবেন। এদিকে আমি আরেকটি সমান বাটির মধ্যে তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি এবং হাত দিয়ে এটির মাধ্যমে ভালো করে চাপ দিয়ে দিয়ে সমান করে নিয়েছি। এবার এই বাদামিগুলোকে আমরা কেটে নিব গরম থাকা অবস্থাতেই, ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে এবং আমরা এগুলোকে কাটতে পারবো না। এই কাজটি কিন্তু আমরা তাড়াহুড়ো করে করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনারা গরম থাকা অবস্থায় কেটে নেবেন। চাইলে আপনারা এই বাদামিগুলো বেকিং পেপারের উপর দিয়ে কেটে নিতে পারেন, তাহলে কিন্তু আরও খুব সহজে এটিকে তুলে নিতে পারবেন। এগুলোকে কাটা হইলে একটু ঠান্ডা হইলে কিন্তু আমরা এগুলোকে খুলে নিব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু খুব পারফেক্টভাবে এই বাদামিগুলো তৈরি হয়ে গেছে খুবই অল্প সময়ে। মুচমুচে খাস্তা এই ইউনিক রেসিপিটি বানিয়ে নিতে পারেন চটজলদি ঘরে থাকা অল্প উপকরণে। তাহলে আর দেরি কেন, আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য এরকম বাদামি বানিয়ে ফেলতে পারবেন। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।